কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমি আপনার যে বিষয়টা আমি ম্যাথসের বিষয়টা আমি আসি, যেহেতু কমিউনিটি ক্লিনিকের কনসেপ্ট এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের কনসেপ্ট, এফডব্লিউসি সাব সেন্টারের কনসেপ্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। কমিউনিটি ক্লিনিকের কনসেপ্ট হচ্ছে এখানে সমস্ত ভাবে পুরা স্যারেরা বা আপনার হাউস থেকে পুরো কথাগুলো বের হয়ে আসছে। কমিউনিটি ক্লিনিক কনসেপ্ট হয়েছে রোগ প্রতিরোধমূলক এবং পরামর্শমূলক সেবা। এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক নাই, নর্মাল প্যারাসিটামল, একটা হিস্টাসিন, একটা অ্যান্টাসিড দিয়ে এখানে চিকিৎসা করা হয়। এখানে কোনো ধরনের গর্ভবতী মায়েদের যে আমার সিএসবি ট্রেনিং করা যে সমস্ত নারী সহকর্মীরা আছে, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই, ইভেন আজকে সকালবেলা আমার যমজ বেবি জন্মগ্রহণ করছে নড়িয়া উপজেলায়, সেখানে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই যাবত অনেক নারী সহকর্মীরা আমরা যারা সিএসবি প্রশিক্ষণ প্রাপ্ত তারাই করছে। এখন যেখানে ম্যাথসের কথাটা আসছে, আমি ম্যাথসের বিষয়টা আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কমিউনিটি কনসেপ্টের সাথে তারা ম্যাথস মানে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ডাক্তারের সহকর্মী হিসেবে সে কাজ করবে, সহযোগী হিসেবে কাজ করবে। এখানে কোনো ডাক্তার নাই, কমিউনিটি ক্লিনিকে কোনো ডাক্তার নেই, সুতরাং ওখানে কাজ করার এবং পাশাপাশি আমি ওই ওয়ার্ডের, ওই এলাকার, ওই কমিউনিটির আমি সহকর্মী। সুতরাং এখানে আমি বলতে চাই যে আমি ওই এলাকায় আমাকে চিনে এবং আমার বাড়ি ওখানে। আর ম্যাথস ওই উপজেলায় নাও হতে পারে, জেলায় নাও হতে পারে, সে ওখানে এসে যদি সে ডিউটি করে, স্বাভাবিকভাবে সে বারবার প্রতিদিন ওই আমার একই সিএসসিবির উপরেই কিন্তু থাকতে হবে, নির্ভরশীল হতে হবে। তাহলে দেখা যায় আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যদি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণটা দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে মানে যেখানে যে গুণগত মানগুলা এগুলা আমার মেকআপ হবে। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, প্রতিদিন আমার কিন্তু গড়ে প্রায় 5 লক্ষাধিক আমার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা আমরা কিন্তু জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনি কি অনুপস্থিতির ব্যাপারে আপনার বক্তব্য? সেটা হচ্ছে যে আপনারা যখন অনেক সাংবাদিক বন্ধুদেরকে আপনারা জাতির বিবেক, এটা নিঃসন্দেহে বলার কোনো অবকাশ রাখে না। আপনাদের প্রজ্ঞা এবং মেধা জাতির সবসময় দর্পণ হিসেবে কাজ করে। তো আপনারা যখন যেখানে যান, দেখা যায় আমার ওই সহকর্মী সে হয়তো দেখা যায় ম্যাটারনালি, যেমন কিছুদিন আগেও আমি একটা ঘটনা বলি, মানিকগঞ্জে আমার সেই ম্যাটারনালি 3 মাস সে 2 বার করে নিউজ করছে, একই সাংবাদিক 2 বার নিউজ করছে, সে সিসিতে আসে না, অথচ সে কিন্তু ম্যাটারনালি সে জানেও না। তো আপনার জাতির যে দর্পণ, এই জন্য আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা সঠিকটা জানবেন, তারপরে নিউজটা করেন, তাহলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে।